নন্দনকানন ভারতের দ্বিতীয় বৃহত্তম ওপেন জুওলজিক্যাল পার্ক। তাই পুরীতে আসলে নন্দনকাননের এই আকর্ষণ উপেক্ষা করা একেবারেই অসম্ভব। পুরীতে সস্তায় কোথায় থাকবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন আর আই বাটনে দিলাম। প্রভু জগন্নাথের মন্দিরে কিভাবে নিজে থেকে পুজো দিতে পারবেন এবং সম্পূর্ণ পুরী ট্যুর গাইড চ্যানেলে আপলোডেড আছে। নন্দনকানন ভারতের দ্বিতীয় বৃহত্তম জুওলজিক্যাল পার্ক। পুরীতে এলে আমাদের সবার তথা যে কোনো ট্যুরিস্টদের একটি অন্যতম জনপ্রিয় স্থান এই নন্দনকানন। নন্দনকাননে প্রায় সারা বছরই সমানভাবে ভিড় থাকে। আমরা এখন নন্দনকানন জুওলজিক্যাল পার্কের একদম এন্ট্রান্স গেটের সামনে দাঁড়িয়ে আছি। কেন আসবেন এই নন্দনকানন? নন্দনকানন আসবো তার প্রথম কারণ এখানকার বন্যপ্রাণীর একটা অমোঘ আকর্ষণ, এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা জুতে তো অনেক খাঁচার মধ্যে পশু পাখি দেখেছি, কিন্তু নন্দনকাননে সেটা ওপেনভাবে থাকে। অর্থাৎ এটা একটা ওপেন জুওলজিক্যাল পার্ক, যেখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে বন্দি এবং বন্য পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে আই লাভ নন্দনকানন বলে লেখা আছে, নন্দনকাননে এলে এই জায়গাটা সবারই খুব প্রিয়। এখানে এসে সবাই চান একটা সেলফি তুলতে, ছবি তুলতে। নন্দনকাননে প্রবেশ করতেই আমরা দেখব এই ফাউন্টেনটা, যেটা সারা বছরই এরকমই থাকে। খুব সুন্দর একটা জায়গা, এবং এখানে দাঁড়িয়ে ছবি তোলার কিন্তু একটা আলাদা ক্রেজ সবার মধ্যে আছে। নন্দনকানন যেহেতু সাদা বাঘের জন্য বিখ্যাত, তাই এখানে সাদা বাঘের একটা রেপ্লিকা দেওয়া আছে। আর এইদিকে দেখুন, এদেরকে দেখে কে বলবে যে এরা মানুষ খেকো। এই ভিডিওতে আমি কথা বলবো নন্দনকানন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরে দেখবেন নন্দনকাননের ভেতরে, কোথায় কি টিকিট কাটতে হবে, তার প্রাইস কি আছে এবং কোন জায়গা থেকে সেই টিকিটগুলো পাওয়া যাবে, সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুইভাবে নন্দনকাননে এই ট্যুরটা করা যায়। এক হলো পুরী থেকে লোকাল সাইট সিইং, মানে পুরী ভুবনেশ্বর যে ট্যুর হয়, পুরো ট্যুরের সঙ্গে আপনি নন্দনকানন ঘুরতে পারেন। আরেকটা হয় আপনি সরাসরি চলে আসুন ভুবনেশ্বরে এবং ভুবনেশ্বর থেকে ঘুরে দেখুন নন্দনকানন। আমরা ভুবনেশ্বরে এসেছিলাম এবং ছিলাম হোটেল দিশাতে। এই হোটেল দিশা কিট যে ক্যাম্পাস তার খুব কাছেই। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো একটা হোটেল, এবং প্রত্যেক দিন আমাদের এক একটা রুমের ভাড়া ছিল 1200 টাকা। এই হোটেলের প্রত্যেকটি রুমই ওয়েল ডেকোরেটেড, প্রত্যেকটা রুম স্ট্যান্ডার্ড। 2 থেকে 3 জন একটা রুমে ভালোভাবেই থাকা যায়। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে অনেকগুলো রুম আছে। অর্থাৎ এখানে আপনারা যদি গ্রুপে আসেন বা পুরো একটা টিম নিয়ে আসেন, তাহলেও কিন্তু থাকার কোনো অসুবিধা নেই। হোটেলটি যথেষ্ট স্পেশিয়াস, একদম নতুন একটা হোটেল, যার জন্য রুমগুলো কিন্তু বেশ ভালো। এদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারেন। এই হোটেলের আশেপাশেও প্রচুর রেস্টুরেন্ট আছে, আর এখান থেকে আপনি নন্দনকানন যাওয়ার বাস পেয়ে যাবেন। এখানে এটা অ্যাকচুয়ালি ডাবল বেডরুম, কিন্তু 3 জন থাকা যায়। বেডটা অনেকটা বড়, সুন্দর সাজানো। এটা ওয়ার্ডরোব, এটা ওয়ার্ডরোব। एक ठानी रूम कितना टंका हेला? एक खाने रूम एसी का 1800 है, नॉन एसी का 1200 है। अच्छा, ठीक है। आप तो एक डेढ़ रो के गए ना, क्या का रिव्यू है? आप अच्छा होटल है, देखिए पूरा क्लीन होटल है। हाँ। साफ सुथरा है, अच्छा लगा मेरे को। होटल तो रूम तो बढ़िया है, ठीक है, बहुत अच्छा बढ़िया रूम है। हाँ, यहाँ पे मच्छर भी नहीं है, ये बढ़िया बात है। चलिए आप लोग आइएगा, আপনারা সবাই আসবেন। এই হোটেল যথেষ্ট ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে নতুনই হোটেল বলা যায়, খুব ভালো। আপনারা এখানে আসতেই পারেন। इसको एड्रेस भी बोल दो दादा। इसका एड्रेस है LV आई प्रसाद हॉस्पिटल के पास वाले पिरामिड गेस्ट हाउस और साई इंटरनेशनल स्कूल के बगल में है दिशा होटल। ओके। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব প্রায় 78 কিলোমিটার। নন্দনকানন আসার জন্য অনেকগুলো উপায় আছে, যেরকম আপনি ট্রেনে আসতে পারেন বা কার বাইক রেন্ট করে আসতে পারেন। নর্মাল
পাবলিক বাসে আসতে পারেন। আর সবথেকে ভালো যেটা হবে, ওটিডিসির প্যাকেজ বুক করে নিন, যেটা 535 পার হেড নেবে। ওরা 8টা স্পট দেখায়, মানে পুরো পুরী থেকে ভুবনেশ্বর একটা ট্রিপ ওরা করায়, যেটা পান্থনিবাস থেকে সকাল 6:30টায় এই বাসটা ছাড়ে। এসি নন এসি দুরকম বাসই আপনারা পেয়ে যাবেন। এই বাসগুলো খুবই কমফোর্টেবল, আর ওদেরকে যদি আগে থেকে আপনি বলে রাখেন তাহলে সমস্ত জায়গা, মানে যেখানে প্রবেশ মূল্য আছে যেমন নন্দনকানন বা অন্য জায়গাগুলোতে, সেগুলো কিন্তু ওরা আগে থেকে অনলাইন টিকিট বুক করে রাখে। তাতে করে একটা সুবিধা হয় যে লাইনের ঝামেলাটা আর থাকে না। কি করে বুক করবেন এই ওটিডিসির প্যাকেজ? তার জন্য পুরীর স্বর্গদ্বারের সামনে একটা কাউন্টার আছে, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন, অথবা পুরী থেকে একটা অটো ভাড়া করে চলে আসুন পান্থনিবাসে, যেখানে সকাল 6:30টায় বাস ছাড়ে। তো একটু আগে আসলে আপনারা টিকিটটা পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে ওটিডিসি টিকিট কাটা যায়, সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি সামনের দিকে আপনার পছন্দের সিটটা নিজেই কেটে নিতে পারবেন। চলে এসেছি আমরা নন্দনকাননের সামনে, একদম টিকিট কাউন্টারের সামনে। আপনারা চলে আসতে পারবেন। এখানে বাসে করে আসা যায়, প্রাইভেট গাড়ি করেও আসা যায়, বা গাড়ি বুকিং করে আসা যায়। বাইকও এখানে রেন্টাল বাইকও পাওয়া যায়। আপনারা যে কোনোভাবেই নন্দনকানন চলে আসতে পারেন। এটাই হলো নন্দনকানন প্রবেশের এন্ট্রি গেট। এখানেই আপনাকে সিকিউরিটি চেক করতে হবে, অর্থাৎ আপনার ব্যাগে কোনো প্লাস্টিক বা কোনো কিছু আছে কি না সেটা এখানে চেক করে তবেই আপনাকে ভেতরে এন্ট্রি করতে দেওয়া হবে। আমরা এখন আছি নন্দনকাননের টিকিট পাঞ্চিং লাইনে, অর্থাৎ আপনারা কাউন্টার থেকে টিকিট নেবেন পার পারসন 50 রুপিস এখানে প্রবেশ মূল্য, 50 টাকা, এবং বাচ্চাদের 20 টাকা প্রবেশ মূল্য। আর এই টিকিট পাঞ্চিং গেটে টিকিট পাঞ্চ করে আপনাদেরকে নন্দনকাননের ভেতরে এন্ট্রি করতে হবে। প্রসঙ্গত এখানে বলে রাখি, যদি আপনারা কেউ প্লাস্টিক ক্যারি করেন, যেহেতু এটা একটা প্লাস্টিক ফ্রি জোন, তাই জন্য আপনাদেরকে কি করতে হবে, প্লাস্টিকের একটা আলাদা কাউন্টার আছে, সেখানে গিয়ে একটা ট্যাগ লাগাতে হবে, যেটা লাগাতে ওরা নেবে 50 টাকা। এটা দারুণ একটা পদ্ধতি, যার জন্য কেউ চাইলেও প্লাস্টিকের জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। নন্দনকানন জুওলজি পার্কে ঢোকার ঠিক আগেই এই পলিথিন কাউন্টারটা আছে, যেটা আমি এতক্ষণ বলছিলাম। এই পলিথিন কাউন্টারেই আপনাকে কুপনটা বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। কত বড় ব্যাগ নিয়ে? এটা কি ক্লক রুম? এটা ক্লক রুম মানে হচ্ছে সামান ঘর। তোমার কাছে যদি কোনো ব্যাগ বা ব্যাগেজ থাকে তাহলে তুমি এখানে দিয়ে দিতে পারো, কারণ বড় ব্যাগ নিয়ে ঘোরা সত্যি অনেকটা অসুবিধাজনক। চলে এসেছি আমরা নন্দনকানন জুওলজিক্যাল পার্কের ভিতরে। জাস্ট এক্ষুনি আমরা ঢুকলাম। মানে এখন বাজে 3:30, 5টার সময় বন্ধ হয়ে যাবে। আর চেকিং এর সময় অনেকক্ষণ ধরে মানে আমাদের চেকিং করলো করে আর ঢুকতে দিচ্ছিল না। ও আরেকটা জিনিস, কেউ এখানে প্লাস্টিকের বটল নিয়ে এসো না, যদি আসো তাহলে বাইরেই কিন্তু ফেলে আসতে হবে। না সেরকম নয়, না সেরকম নয়। ওখানে একটা কুপন দিচ্ছে, টাকা দিয়ে কুপন করে আপনারা বোতল নিয়ে যেতেই পারেন। ফিরে এসে আপনাদেরকে এই কুপনটা দেখালে, মানে বোতল জমা রেখে যেতে হবে, ফিরে এসে কুপনটা দেখালে টাকা রিটার্ন দেবে এবং বোতল আপনি পেয়ে যাবেন। তো সেটা অসুবিধা নেই, যদি কেউ ভুল করে নিয়ে চলেও আসে তার জন্য ফেলে দেওয়ার দরকার নেই। আলাদা কাউন্টার আছে যেখানে টোকেন বানাতে হবে। এই যে ব্যাটারি গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে করে আপনারা অনেকগুলো স্পট অর্থাৎ নন্দনকাননের ভিতরটা ঘুরে দেখতে পারবেন। যদিও পায়ে হেঁটেও ঘোরা যায়, কিন্তু এই গাড়িতে করে গেলে কষ্ট অনেকটা কম হয় এবং টাইম অনেকটা কম লাগে। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যাটারি চালিত এই গাড়িগুলোর টিকিট কাউন্টারে, অর্থাৎ এই গাড়িতে চড়তে গেলে আপনাকে পার হেড 80 রুপিস প্রোভাইড করতে হবে। আর এই টিকিটের বিনিময়ে আপনি যে সার্ভিসটা পাবেন সেটা হলো 5 থেকে 6 কিলোমিটার আপনি এই গাড়িতে করে ঘুরে দেখতে পারবেন। সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট। যাদের সাথে বাচ্চা আছে, যাদের সাথে বয়স্ক মানুষ আছে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সার্ভিস। উঠে গেছি আমরা। গাড়ির একদম পিছনের সিটটাই আমরা নিয়েছি, পিছনের সিটই সবচেয়ে ভালো সিট, কারণ ভিডিও করতে সুবিধা হবে, কারণ পুরোটা ওপেন রয়েছে। 1960 সালের 29 ডিসেম্বর নন্দনকানন জুওলজিক্যাল পার্কটি স্থাপিত হয়। প্রায় 437 হেক্টর একর জমির ওপর গড়ে উঠেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম এই ওপেন জুওলজিক্যাল পার্ক, যেখানে কিছুটা অঞ্চল গড়ে তোলা হয়েছে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক, আর বাকিটা পশু পাখিদের জন্য মুক্তাঞ্চল। প্রতি সোমবারে এই পার্কটি বন্ধ থাকে এবং সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি সপ্তাহের বাকি দিনগুলো এই পার্কটি ওপেন থাকে। এখানে দেখুন সাইনবোর্ডে অনেকগুলো পাখির পা দেওয়া আছে, অর্থাৎ পাখির পা কত রকম হয় সেটা এখানে বলা আছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট, রেপটাইল পার্কে। নন্দনকাননে একটা ওপেন জঙ্গল সাফারি হয়, যেটার জন্য পার হেড 60 রুপিস আপনাকে পে করতে হয়। এই টিকিটটা আপনি পেয়ে যাবেন রেপটাইল পার্কের ভেতরে, বা এই যে বিরাট বড় একটা ডাইনোসরের স্ট্যাচু আছে
তার ঠিক পাশেই টিকিট কাউন্টার। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম স্পট, যেখানে আমরা প্রচুর মানকি, শিম্পাঞ্জি এইসব দেখতে পাবো। তো প্রথমেই মানকির কেসটা দিয়ে শুরু করা যাক। এখানে আছে রেড হ্যান্ডেড ট্যামারিন, স্কুয়েল মানকি, টাফটেড ক্যাপুচিনো, এরকম নানান প্রজাতির বাঁদর এখানে আমরা এলে দেখতে পাবো। বাঁদরের কত নাম, টাফটেড ক্যাপুচিন, বাড়িয়া। এখন আমরা দাঁড়িয়ে আছি স্কুইরেল মানকির কেজের ঠিক সামনে। এই স্কুইরেল মানকি প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার এরা লম্বা হয়, মানে এদের শরীরের দৈর্ঘ্য। ট্রপিক্যাল রেন ফরেস্টের মূলত বাসিন্দা। এরা যেটা খায় সেটা হলো সিড, বিভিন্ন রকম বেরিজ, ফল, সিদ্ধ ডিম, শাকসবজি, এরকম এই সমস্ত এদের খাবার। তো তাই দোনলাই হেভি দেখতে, মনে হচ্ছে সেই পুতুলগুলো পাওয়া যায় না, কালো কালার। এই মানকিটি মূলত সাভানা অঞ্চলের বাসিন্দা। এদের ওজন 400 থেকে 600 গ্রাম। এদের জীবনকাল 14 থেকে 15 বছর। এদের ব্রিডিং টাইম হলো সেপ্টেম্বর টু নভেম্বর। IUCN-এর ডেটা বুকে এদের নাম নেই, অর্থাৎ এরা বিপন্ন নয়। এবার আমরা চলে এসেছি শিম্পাঞ্জির সামনে। কি করছে শিম্পাঞ্জিগুলো! আর ওদিকে একটা বাঁদর দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, কিভাবে হাঁটছে দেখো, বসে গেল। এই শিম্পাঞ্জিগুলো মূলত ওয়েস্টার্ন আফ্রিকার ঘন জঙ্গলের বাসিন্দা। এদের জীবনকাল 40 থেকে 45 বছর, আর ওজন 80 থেকে 90 কেজি। শুয়ে আছে একটা, আর একটা ওখানে বসে আছে। কি করছে এরা? আরেকজন আবার ঘুরে ফিরে শুচ্ছে। ওটা হচ্ছে কি বলতো, পিপু ফিশু, পিপু ফিশু ওটা। এদের অনেক রকম নাম, জুলু, পাম্পেটা, পূর্ণিমা, রাখি, লক্ষ্মী, দুর্গা, রাজা, এরা সবাই এখানকার বাসিন্দা। এই যে আমরা এসেছিলাম এখানে শিম্পাঞ্জির কেজে। নন্দনকাননের প্রত্যেকটি পশু পাখির খাঁচার বাইরে এভাবে নানান রকম ইনফরমেশন দেওয়া আছে। যদি কেউ চায় এখান থেকে প্রচুর ইনফরমেশন সে পেতে পারে। যেমন শিম্পাঞ্জির ব্যাপারে বলতে গেলে এরা ফল, শাকসবজি, মধু, বিভিন্ন রকম বীজ, পিঁপড়ে, সেদ্ধ ডিম এই সমস্ত খেয়ে থাকে। এই শিম্পাঞ্জিদের ব্রিডিং টাইম সারা বছর। এদের শারীরিক উচ্চতা 70 থেকে 90 সেন্টিমিটার। আর IUCN-এর তথ্য অনুযায়ী এরা চরম বিপন্ন তালিকাভুক্ত। এইভাবে একটা স্পট দেখা হয়ে গেলে আপনারা আবার এই ব্যাটারি গাড়িতে চেপে বসুন এবং রওনা দিন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই জিরাফকে। যদিও জিরাফ আস্তে আস্তে তার খাঁচায় ঢুকে যাচ্ছে, তাই এখানে আর আমরা নামলাম না। এখানে আছে নন্দনকাননের একটা লেআউট ম্যাপ, যেটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো আমরা ঠিক কোন জায়গাতে আছি এবং আমাদেরকে কোথায় যেতে হবে। এখন আমাদের চোখের সামনে আছে বরুণ এবং জ্যোতি, অর্থাৎ এই দুজন জলহস্তির নাম। জলহস্তির ব্যাপারে একটা মজার ইনফরমেশন হলো, এরা এত বড় সড়ো চেহারা হলেও ভীষণভাবে আক্রমণাত্মক, যখন তখন আক্রমণ করে দিতে পারে। এদের পুপ ভীষণ অ্যাসিডিক। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট টাইগার, যেটা নন্দনকাননের বিখ্যাত, যদিও এতটা ভেতরে যার জন্য ক্যামেরায় ভালো করে নিতে পারলাম না। মাংস খাচ্ছে ওদের। হ্যাঁ, বাঘের বনভোজন, বাঘ বনভোজন করছে, বুঝলে। আমরা এখন দাঁড়িয়ে আছি প্যান্থেরা টাইগ্রিস বা ইন্ডিয়ান টাইগারের খাঁচার সামনে। এখন ওদের খাবার টাইম, যার জন্য আমরা খুব ভালোভাবে ওদেরকে দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান টাইগারের শারীরিক দৈর্ঘ্য 8 থেকে 10 ফিট। এদের ওজন 300 থেকে 350 কেজি। এরা মূলত ঘন জঙ্গল এবং বিস্তীর্ণ তৃণভূমির বাসিন্দা। এদের জীবনকাল 16 থেকে 18 বছর। এর নাম হচ্ছে অভয়। উল্টা। আর ওদিকে হচ্ছে রাকেশ। এই যে রাকেশও খাচ্ছে। ওদের এখন টিফিন টাইম, খাচ্ছে ওরা সবাই। এটা হচ্ছে রাকেশ আর এটা হচ্ছে অভয়। এদের খাবার মূলত বুনো মহিষ, সাম্বার, হরিণ ইত্যাদি। এরা বর্তমানে IUCN-এর বিপন্ন তালিকার প্রাণীর অন্তর্ভুক্ত। IUCN হলো এমন একটি সংস্থা যারা প্রতি বছর এই পৃথিবীর বিভিন্ন বিপন্ন বা বিলুপ্তপ্রায় বা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে যে প্রাণীরা, তাদের একটা তালিকা প্রকাশ করে। নন্দনকাননের সাদাবাঘ খুব বিখ্যাত, কিন্তু সাদাবাঘটি এতটাই ভেতরে ছিল যার জন্য ক্যামেরায় বা আমরা খালি চোখেও সেভাবে দেখতে পাইনি। আমরা এখানে যতজন মানুষ এসেছি, এই বাঘের খাঁচার সামনে সবথেকে বেশি ভিড়, কারণ খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি তার খাওয়া, তার জল খাওয়া। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। বাঘের খাঁচার ঠিক পাশেই
আমরা দেখতে পাবো এই যে লেপার্ড। গাছের মধ্যে এখানে দুটো লেপার্ড। লেপার্ড আছে, এই দেখুন এই গাছের উপরে একটা আর এই গাছে গাছের ডালে একটা। আরেকটা। আমাদের পরবর্তী গন্তব্য হাতি। হাতি দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। পথে দেখা হয়ে গেল এনাদের সাথে। যদিও অনেকটা দেরি করে আমরা নন্দনকাননে এবার ঢুকেছি, তাই সন্ধ্যার অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে। কতটা দেখতে পাবো জানি না। হাতিগুলো প্রায় সমস্তই তাদের নিজস্ব জায়গায় খাঁচার ভেতরেই আছে। দেখুন এইখানে 3টে হাতি রাখা আছে, যারা অনেক সময় বাইরে বেরিয়ে আসে। আর এখানে অনেক ময়ূর আপনারা দেখতে পাবেন। ময়ূরগুলো ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই সামনে চলে এসেছিল। নন্দনকাননে সাদা ময়ূর দেখতে পাওয়া যায়। মূলত 3টি দেশে এই সাদা ময়ূর পাওয়া যায়, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা। আপনারা পারলে নন্দনকাননের ওপেন জঙ্গল সাফারিটা করবেন, সেটা আরও বেশি মজার, যেখানে আপনি খাঁচার মধ্যে থাকবেন আর পশু পাখিরা থাকবে বাইরে। এটা অনেক রকম পশু পাখি আপনি সেই জায়গাতে দেখতে পাবেন। আমরা চলে এলাম নীলগাই দেখতে। এই যে আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে, এটা নীলগাই, যেটা প্রথম বলা হয় যে রামচন্দ্র দেখেছিলেন, তাই এর নাম নীলগাই। আর এখানে আছে স্পটেড ডিয়ার বা চিতল হরিণ, যেটা আমরা বলি। প্রচুর হরিণ এখানে আপনি দেখতে পাবেন। এছাড়া আছে ইমু এবং অস্ট্রিচ এখানে আপনি দেখতে পাবেন। সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। বিকেল 5টাতেই নন্দনকানন বন্ধ হয়ে যায়, তাই আমরা আস্তে আস্তে পাড়ি দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। নন্দনকানন থেকে মাত্র 15 টাকায় আপনি পৌঁছে যেতে পারেন ভুবনেশ্বর এই বাসে করে। এই বাসগুলো এসি বাস। আমার বোন যেহেতু কিটে পড়ে, তাই আমরা এখন যাব কিটের ক্যাম্পাসে বোনকে ছাড়তে। তার আগে এই কিটের সামনে প্রচুর ভালো ভালো খাবারের দোকান আছে। যেমন এখন আমরা দাঁড়িয়েছি একটা শেকের দোকানে। এখানে নানান রকম শেক এবং মকটেল পাওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি মা তারিণী জুস সেন্টারের সামনে। এখানে মাত্র 30 টাকায় এরকম চকলেট শেক দেওয়া হয়। এছাড়া মিল্ক শেক, বানানা শেক, ম্যাঙ্গো শেক, নানান রকম মকটেল এখানে অ্যাভেলেবেল আছে। সবই ওই 30, 40, 50 টাকার মধ্যে। এখানে বেশ সস্তায় এই শেকগুলো পাওয়া যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত। আগেও বলেছি, কিটের এই ক্যাম্পাসের সামনে দারুণ সব স্ট্রিট ফুড পাওয়া যায়। সন্ধ্যাবেলাটা সমস্ত স্টুডেন্টসরা এখানে ভিড় জমায়, তাই নানান রকম স্ট্রিট ফুড এখানে খুঁজে পাওয়া যাবে। মোমো থেকে শুরু করে রোল, চাউমিন থেকে শুরু করে চাট, কি আপনি নিতে চান। এখানে স্ট্রিট ফুডের একটা রীতিমতো মেলা বসে যায়। উইদাউট স্যুপ চিকেন মোমো দেখা যাক কেমন খেতে। মেয়োনিজটা দিয়েছে, এখানে মেয়োনিজটা দিয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের রহস্য আর প্রভু জগন্নাথের লীলা কথা, তার মাহাত্ম্য সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।